আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা হচ্ছে একটি মার্ক ট্যাগ ইউজ করেছিলাম এবং একটি ডিলিট ট্যাগ ইউজ করেছিলাম। তো এখানে আপনারা আউটপুটটা দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা টেক্সটের ভিতরে মার্ক করেছিলাম, আরেকটা ডিলিট করেছিলাম, আরেকটা হচ্ছে বোল্ড করেছিলাম। তো আজকে এই কোডটি আমি কেটে দিচ্ছি। আজকে মূলত আমরা দেখব হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আমরা অনেক সময় দেখি যে একটা লেখার উপরে স্কোয়ার বা যে কোনো ধরনের একটি লেখা থাকে, আবার নিচের দিকে একটি লেখা বা লাইনের নিচের দিকে কিন্তু আরেকটি লেখা থাকে, যেমন লগ 10 যদি দেখে থাকি বা হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার এরকম যদি দেখে থাকি তাহলে এরকম লেখা কিন্তু থাকে। তো মূলত আজকে আমরা সেটাই দেখব। তো এখানে আমি এই কোডটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি নতুন করে একটি কোড নিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে লিখব, ধরুন আমি এখানে বাংলাদেশ লিখলাম। তো ধরুন বাংলাদেশের উপরে একটা আমি লেখা লিখব, সেই লেখাটা হবে ঢাকা। কারণ আমি এখানে এমনি উদাহরণ হিসেবে দেখছি যে বাংলাদেশের রাজধানী ঢাকা, এখানে আমি ঢাকা কথাটি উল্লেখ করব। তো মাথার উপরে যে লেখাটা দিতে হয় সেটা লিখতে হলে মূলত আমাদেরকে সুপার স্ক্রিপ্ট লিখতে হয়। সুপার মানে উপরে এবং সাব মানে নিচে। তো দেখুন আমি এখানে ট্যাগটি নিয়ে নিচ্ছি এবং এন্টার করলাম। এটি একটি ডাবল ট্যাগ। এখানে ধরুন আমি লিখব ঢাকা। ঢাকা লিখে দিলাম। লেখার পরে আমি লেখাটি সেভ করলাম এবং সেভ করার পরে যদি আউটপুট দেখি তাহলে এখানে দেখুন বাংলাদেশ যে লেখাটি ছিল এবং এর মাথার উপরে কিন্তু ঢাকা লেখাটি চলে এসেছে। তো এভাবে আমরা আরেকটা লেখা দেখি। ধরুন আমি লগ লিখলাম, ধরুন লগ মাথার উপরে আমি 10 লিখে দিলাম। লেখার পরে দেখুন আমি যদি পুনরায় আবার রিলোড করি তাহলে দেখুন এখানে লগ লেখাটি আছে এবং এটার সাথে কিন্তু আবার 10 লেখাটি চলে এসেছে। এখানে একটা জিনিস খেয়াল করুন যে আমি যে লেখাটা লিখেছি এখানে কোডটা লিখলাম কিন্তু ওপর নিচে, কোডটা কিন্তু লিখেছি ওপর নিচে, কিন্তু আমাদের যে আউটপুট লেখাটা সেটা কিন্তু পাশাপাশি শো করছে। তো এটা আমরা নিচে কিভাবে নিতে পারি, এটার একটি ট্যাগ আছে, এটি একটি সিঙ্গেল ট্যাগ। এখানে সিম্পলি আমরা যদি বিআর লেখাটি উল্লেখ করে দিই, বিআর, এটি আমরা এই বিআর এভাবে লিখতে পারি, অথবা এখানে কিন্তু একটা স্ল্যাশও দিতে পারি। একই জিনিস আমরা বিআরও দিতে পারি এবং একটি স্ল্যাশও দিতে পারি পাশে। আমরা স্ল্যাশ দিয়ে কোড করব কারণ আমরা একটি স্ট্যান্ডার্ড রুল ফলো করছি। দেখুন আমরা এখানে যে বিআর লেখাটি লিখলাম, ট্যাগটি লিখলাম, তারপরে কিন্তু আমাদের পাশের লেখাটা কিন্তু নিচে চলে এসেছে। তো এইভাবে আমরা ধরুন আরেকটা কোড লিখি। এখানে ধরুন এখানে লগ 10 ছিল উপরের দিকে, এখন আমরা যদি এটাকে নিচের দিকে লিখতে চাই, এখানে আমি আবার বিআর ট্যাগটি নিয়ে নিচ্ছি কারণ আমি একটা লাইন ব্রেক চাচ্ছি। এটি একটি ব্রেক ট্যাগ বা লাইন ব্রেক ট্যাগ। এখানে দেখুন আমি লগ লিখলাম। লগ লেখার পরে এখানে যদি সাব লিখে দিই, সাব লেখার পরে দেখুন আমি যদি ভিতরে 10 লিখে দিই তাহলে কোডটি যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন এখানে লগ প্রথমে ছিল আমাদের উপরে 10 এবং পরে যেটাতে আসছে লগ 10 কিন্তু নিচে চলে এসেছে। এখানে দেখুন 10 উপরে এবং এখানে 10 হচ্ছে নিচে। তাহলে আমরা বুঝে গেছি যে সুপার এবং সাবের যে কাজটি, সুপার হচ্ছে সবসময় উপরের দিকে আর সাব হচ্ছে সবসময় নিচের দিকে। আমরা অনেক সময় বলি সাব ক্যাটাগরি বলতে বোঝায় নিচের যে ক্যাটাগরিগুলো সেগুলোকে আমরা সাব ক্যাটাগরি বলি। আর এখানে আরেকটি নতুন জিনিস দেখলাম, দেখুন আমরা এখানে দুইটি জিনিসই ব্যবহার করেছি, একটা হচ্ছে স্ল্যাশ দিয়ে এবং আরেকটা হচ্ছে স্ল্যাশ ছাড়া। দুটার আউটপুটই কিন্তু একই আসে। তো আমরা স্ল্যাশ যেটি দেওয়া আছে সেটি ব্যবহার করব। এটি আমরা স্ট্যান্ডার্ড রুলস মেনটেন করে যেহেতু কাজ করছি। তো এই ছিল আজকের বিষয়। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি।